বাংলাদেশের নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের হার দেশে ও বিদেশে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী গত অক্টোবরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ 7.41% বেড়ে দাঁড়িয়েছে 2,866 কোটি টাকায়। একই সময়ে বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে 18.56%, যার পরিমাণ 498 কোটি টাকা। অক্টোবর মাসে দেশের বাইরে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার সবচেয়ে বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। ওই মাসে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডে খরচের পরিমাণ ছিল 84 কোটি টাকা, যা সেপ্টেম্বরে ছিল 76 কোটি টাকা। এই বৃদ্ধির হার 10.52%। তবে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে কমতির ধারা অব্যাহত রয়েছে। গত জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের কারণে ভারতে ভিসা কার্যক্রম সীমিত হয়ে যাওয়ায় দেশটিতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমে যায়। যদিও অক্টোবরে ভারতে খরচ কিছুটা বেড়ে 53 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল 50 কোটি টাকা। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত? ব্রিট সলিসিটরস রয়েছে আপনার পাশে। অক্টোবরে বাংলাদেশিরা থাইল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, মালয়েশিয়া এবং কানাডাতেও ক্রেডিট কার্ড ব্যবহার বাড়িয়েছেন। এসব দেশে খরচের পরিমাণ ছিল যথাক্রমে 57, 43, 37, 31 এবং 26 কোটি টাকা। সেপ্টেম্বরে এই খরচ ছিল তুলনামূলকভাবে কম। বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন ডিপার্টমেন্ট সেন্টারে। অক্টোবর মাসে এই খরচ ছিল 148 কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ খরচ হয়েছে রিটেল আউটলেট সার্ভিসে, যার পরিমাণ ছিল 86 কোটি টাকা। উভয় ক্ষেত্রেই খরচ সেপ্টেম্বরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদন বলছে, গত জুলাইয়ের আগে সাধারণত দেশের বাইরে বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার করতেন ভারতে। তবে জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের কারণে ভারতের ভিসা কার্যক্রম সীমিত হয়ে যাওয়ায় চিকিৎসা বা ভ্রমণের জন্য অনেকেই ভারতে যেতে পারেননি। এর ফলে ভারতে ক্রেডিট কার্ড ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে যায়, যদিও অক্টোবরে সামান্য বৃদ্ধি দেখা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ড ব্যবহার বেড়ে যাওয়ার পেছনে ভ্রমণ ও কেনাকাটা অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সময়ে বাংলাদেশের ভেতরে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের হার বৃদ্ধি পেয়েছে। নিউজ ডেস্ক, ব্রিট টিভি।